রাহির কাছে ক্ষমা চেয়ে রাহিকে আটকালো রাহুল। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাহি ঠাকুরের সামনে হাত জোড় করে বলছে, মা, সমস্ত কিছু ভেঙে ছাড়খাড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার মধ্যে যে আর শক্তি নেই মা, কিচ্ছু সামলানোর শক্তি নেই। চোখের সামনে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আর আমি শুধু দেখছি। কিন্তু একটা কাজ আমাকে করতেই হবে, এইবার আমি রাহুলের কথা রাখবই। চলে যাব আমি রাহুলকে ছেড়ে, অনেক দূর চলে যাব। তুমি শুধু আমাকে পথ দেখিও ঠাকুর। এই বলেই রাহি ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে সুজাতা টেনশন করে করে শরীরটা খুব খারাপ করেছে। সুজাতাকে তো এবার সকলে মিলে ধরে সোফায় বসায়। ঠিক তখনই দেখা যায় তিতলি তো আস্তে আস্তে করে ঘরের ভেতর থেকে ঢুকে যেন চলে যাচ্ছিল। হ্যারি তো তখনই তিতলিকে দেখতে পায়। তিতলিকে বলছে, তুই এখানে কি করতে এসেছিস বল, তুই এক্ষুনি এক্ষুনি বাড়ি থেকে বেরোবি, এক্ষুনি বেরো এখান থেকে বলছি। ওর এই বাড়িতে কোনো জায়গা নেই। তিতলির ছোট্ট ভাই এসে তিতলিকে বলছে, তিতলি দিদি, তুই চোর, তুই এরকমটা করতে পারলি তিতলি দিদি? হ্যারি তখন বলছে, হ্যাঁ ও সব পারে, ও একটা চোর। তিতলি তখন হ্যারির কাছে গিয়ে বলছে, বল, যা বলার তুই বলে নে। হ্যারি তখন বলছে, তুই আবার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে? আজকে জানিস তোর জন্য আমরা সবাই শেষ হতে যাচ্ছিলাম, তোর জন্য আজকে জেঠু আত্মহত্যা করতে যাচ্ছিল, জানিস তুই? তিতলি কথাটা শুনেই তো পুরো চমকে যায়, বলছে, কি, বাবা সুসাইড করতে গেছিল? তিতলি তো এবার তথাগত বাবুর কাছে যায়, কিন্তু তথাগত বাবু তো তিতলির সঙ্গে কোনো কথাই বলতে চাইছে না। তিতলি এবার মন্দিরাকে বলছে যে, হ্যারি এসব কি বলছে, বাবা নাকি আত্মহত্যা করতে গেছিল। মন্দিরা তখন তিতলির কাছে হাত জোড় করে বলছে, প্লিজ তিতলি, তুই না আর নাটক করিস না। তোর যদি তোর বাবার প্রতি এতটাই চিন্তা থাকে, তাহলে তুই রাহির পরিবার থেকে দেওয়া গয়নাগুলো কেন চুরি করতে গেলি? তিতলি তো পুরো নির্লজ্জ, তাই বলছে যে, ওটা আমার শ্বশুরবাড়ি হওয়ার কথা ছিল কাকিয়া, তাই জন্য ওই গয়নাগুলো আমার ছিল। আমার সঙ্গে ষড়যন্ত্র করে আমার থেকে সব ছিনিয়ে নেওয়া হয়েছে। মন্দিরা তো কথাটা শুনেই খুব রেগে যায়। তিতলির হাত ধরে বলছে, তিতলি, তুই না এখন এই বাড়ি থেকে যা। এই ঠিক কথাই বলেছে, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। সুজাতাও এবার তিতলিকে বলছে, যদি তোর বাবার আজকে কিছু হয়ে যেত না, এর জন্য দায়ী তুই থাকতিস। নেহাত রাহুল রায়কে ভালোবাসে, তাই জন্য ওদের সংসারটা এখনো ভাঙেনি। তিতলি তখনই সুজাতার কাছে গিয়ে বলছে, রাহুল রায়কে ভালোবাসে তাই না? এই কথাটা কে বলেছে তোমাকে? তোমরা প্রত্যেকে না আমার জীবনের এই অবস্থার জন্য দায়ী। সুজাতা তো এবার কথাটা শুনে খুব রেগে যায়। তিতলিকে যখনই একটা ঠাসিয়ে চড় মারতে যাবে, সঙ্গে সঙ্গে তো তিতলি সুজাতার হাতটা ধরে নেয়। তিতলি সুজাতাকে বলছে, আর কত মারবে মা, যেখানেই যাচ্ছি তুমি আমাকে মারছো। কেন তুমি আমাকে মারছো? দিদির শ্বশুর বাড়ি, এই বাড়ি, তুমি আমাকে কি ভাবো? আমার নিজস্ব কোনো আত্মসম্মান নেই? আমি কি বাবাকে মারতে গেছিলাম? রাহুল যে আগে থেকেই বলেছিল যে ও আমাকে বিদেশ নিয়ে যেতে পারবে না, এটা আমাকে আগে থেকে জানায়নি কেন রাহি? সুজাতা তখন বলছে, রাহি, তুই তো দিদির নাম ধরে ডাকছিস, ও তো বড় দিদি হয়, তুই তো দিদি বলে ডাক। তিতলি তখন বলছে, বলবো না আমি দিদি। ও আমার সঙ্গে যা করেছে, তারপর আমার মুখ থেকে আর দিদিভাই ডাকটাও আর পাবে না। তিতলি এরপর তথাগতকে বলছে, কেন বাবা, তুমি সেদিন কেন দিদিভাইকে আমাকে সত্যিটা বলতে দাওনি? তোমরা মেয়ে বাবা মিলে কি ভেবেছিলে? আমাকে যেমন নাচাবে তেমন আমি নাচবো? তোমরা প্রত্যেকে আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো। কিন্তু আর না, আমি আর কিছুতেই এটা সহ্য করব না। অপরদিকে দেখা যাচ্ছে রাজীববাবু তো খুব চিৎকার করছে। রাজীববাবু সকলকে বলে যে, কি, তিতলি এই বাড়িতে আবারও এসেছিল? ওই মেয়েটার এত বড় সাহস! এরপর রাজীববাবু লাক্স আর অনিকে বলছে, কিন্তু রাহি কুমা কোথায় গেছে সেটা বলে যায়নি? অনি তখন বলছে, না বাবা, কোথায় গেছে সেটাও বলে যায়নি। রাজীববাবু তখন চিৎকার করে বলছে যে, বাড়ির বউ বেরিয়ে চলে গেল, কেউ জানে না, আশ্চর্য ব্যাপার তো। ঠিক তখনই ধারাবাহিকে একটা অদ্ভুত কাণ্ড ঘটে। দেখা যাচ্ছে যে রাহি আবারও ওর শ্বশুরবাড়িতে ফিরে এসেছে। রাজীববাবু তো রাহিকে দেখেই রাহির কাছে ছুটে যায়, বলছে, মা, তুই কোথায় গেছিলি একবার বলে যাবি না? ঠাম্মি তখন দাদুকে বলছে যে, এ মেয়ে না ভালো না রে ভুলু, যবে থেকে আমার দাদু ভাইয়ের জীবনে এসে একটার পর একটা সমস্যা তৈরিই করে যাচ্ছে। এই মেয়ের সঙ্গে না আমার নাতির বিয়ে দেওয়াটা তোদের একদমই ঠিক হয়নি। রাজীববাবু তো এবার পিসি ঠাম্মির ওপর খুব রেগে গেছে, বলছে, বড় পিসিমা, কেন বারবার এক কথা বলছো? তাহলে আমি কি করতাম? এখন কি করব বলো? বাড়ির বৌমাকে বাড়ি থেকে বের করে দেবো? পিসি ঠাম্মি তো এবার রাজীববাবুর ওপর রেগে যায়। রাজীববাবুকে বলছে, রাজু। রাজীববাবু তো এবার চুপ করে যায়। দাদুরও তো রাজীববাবুর এমন ব্যবহারে অখুশি হয়। রাজীববাবু এরপর দাদু আর পিসি ঠাম্মিকে বলছে যে, আমার মাথাটা না একটু গরম হয়ে গেছিল, তাই জন্য আমি ভুলভাল বলে ফেলেছি, আমাকে পারলে ক্ষমা করে দাও। কিন্তু বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, সব বিষয়ে রাহিমাকেই কেন দায়ী করা হয়? বিয়ের দিন থেকে সমস্ত কিছু যা ঘটে ঘটে আসছে, সব কিছুর পেছনেই কি রাহিমাই দায়ী? রাজীববাবু এরপর রাহির কাছে যায়, রাহিকে গিয়ে বলছে, রাহিমা, তুই না একটু সময় দে। একটা কথা সবসময় মনে রাখবি, সময় এলেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এই বলেই রাজীববাবু ওখান থেকে চলে যায়।
রাহি এরপর মনে মনে বলছে যে সময় কতটা মূল্যবান জিনিস সেটা আমি জানি বাবা। এইবার আমার কপালে যা আছে সেটাই হবে, আমি আর কিছু ঠিক করার চেষ্টাই করব না। অপরদিকে দেখা যায় তথাগত তিতলিকে বলছে যে, শোন তিতলি, আমি ভেবেছিলাম তুই যখন বিষয়টা জানিস না, বিয়েটা হয়ে যাওয়ার পরে তারপর আমি তোকে জানাবো ভেবেছিলাম। বিশ্বাস কর, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তিতলি তখন কাঁদতে কাঁদতে তথাগত বাবুকে বলছে যে সেদিন তো তাহলে বিয়ের আসরেও তুমি রাহুলকে বোঝাতে পারতে, বলতে পারতে যে তিতলি তোমার বিদেশে না যাওয়ার কথাটা ভালো করে শোনেইনি, তাহলে তো রাহুল আমায় ভুল বুঝতো না বাবা। তথাগত বাবু তখন তিতলিকে বলছে, তুই আমাকে ভুল বুঝছিস মা। তিতলি তখন বলে, না, আমি একদম ঠিক বুঝেছি। আসলে বাবা, তুমি কখনো চাওইনি যে আমার ভালো হোক। তুমি সবসময় চেয়েছিলে যে তোমার রাহি রাজরানী হোক, তাই তুমি এই কাজটা করেছিলে বাবা। এখন আমার এমন সিচুয়েশন এসেছে না বাবা, যে আমি নিজেকে শেষ করে দিতে চাই। তবে তোমাদের একটা কথা আমি বলে যাচ্ছি, আমি যদি নিজেকে শেষ করে দিই না, তাহলে তোমাদের প্রত্যেকের নাম আমি লিখে যাব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। মন্দিরা তখনই তিতলির কাছে গিয়ে বলছে, তিতলি, তুই না এসব আজে বাজে কথা আর বলিস না। তোর নিশ্চয়ই এখানে আসার পেছনে কোনো উদ্দেশ্য আছে। তুই বল, তুই এখানে কি করতে এসেছিস আর তুই কি চাস। তিতলি তখন বলছে, আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, আমাকে খেতে দিতে হবে, তা না হলে আমি নিজেকে শেষ করে দেওয়ার আগে তোমাদের সকলের নাম লিখে যাব। আর তার থেকে বড় কথা, তোমাদের ওই পেয়ারে রাহির বিয়েটাও আমি শেষ করে দিয়ে যাব। ওই বাড়িতে গিয়ে বলে দিয়ে আসবো যে আমার বাবা আর দিদি মিলে ফ্রড করে এই বিয়েটা করিয়েছে। তাই বলছি, আজ থেকে আমি এখানেই থাকছি আর এটাই ফাইনাল। এই বলেই তিতলি ঘরের ভেতরে ব্যাগটা নিয়ে চলে যায়। তথাগত বাবু তো এবার চিৎকার করে করে বলছে যে, আর কত তিতলি তুই আমাদের ব্ল্যাকমেল করবি। অন্যদিকে দেখা যাবে রাহি তো রাহুলের ঘরে আস্তে আস্তে করে চলে এসেছে। রাহুল রাহিকে দেখেই ওই ঘর থেকে যখনই চলে যেতে যাবে, রাহি তো রাহুলকে ডাকে। রাহি এরপর রাহুলকে বলছে যে, বিয়ের আগে ভুবনেশ্বরে আমি একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, আজকে তার কনফার্মেশন লেটার চলে এসেছে আর আমি সেটা একসেপ্টও করে নিয়েছি। পোস্টটা অনেক দিন ধরে ফাঁকা ছিল বলে ওরা তাড়াতাড়ি জয়েন করতে বলেছে। আমি পরশু কলকাতা থেকে চলে যাচ্ছি। এই নিয়ে তোমাকে কেউ বাড়ির কোনো প্রশ্ন করবে না, কারণ বাড়ির সকলে জানে যে আমি চাকরি করি, আর এখন পিসি ঠাম্মাও জেনে গেছে। আমি সকলকে বলে দেব যে আমার ট্রান্সফার হয়ে গেছে আর আমি ট্রান্সফার লেটারটা অ্যাকসেপ্টও করে নিয়েছি। মাঝে শুধু একটা দিন আর কিছু ঘন্টা রাহুল, তারপর থেকেই তুমি পুরো মুক্তি, সারা জীবনের মতো। রাহুল তো কথাটা শুনেই যেন রাহুলের পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে যায়। রাহুল তো অবাক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে আছে। রাহি এরপর রাহুলকে বলছে, আমি জানি আমার জন্য তোমার জীবনটা অনেকটা এলোমেলো হয়ে গেছে, পারলে তুমি জীবনটা আবার নতুন করে সাজিয়ে নিও। আমি আর কখনো তোমার সামনে আসবো না রাহুল, এই জীবনে তো আর কখনো না। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। রাতে তো রাহুল রাহি কারোরই ঘুম আসছে না। রাহি তো উঠে জানলার ধারে দাঁড়িয়ে আছে চুপ করে। রাহুল রাহিকে বলছে, একটা প্রশ্নের উত্তর দেবে তুমি আমাকে। রাহি, তুমি কেন এটা আমার সঙ্গে করলে? তোমার মাথায় একবারও আসেনি যে একদিন না একদিন আমি সমস্ত সত্যিটা জানতে পারবো? রাহি তখন রাহুলকে বলছে, সেই ঘুরে ফিরে একই প্রশ্ন করছো কেন রাহুল? এই প্রশ্নের উত্তরের পালা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আর আমি তোমাকে যেই উত্তরটা দেব সেই উত্তরটা কি তুমি বিশ্বাস করবে? রাহুল তখন রাহিকে বলছে, না, আমি আর তোমাকে কোনোদিনও বিশ্বাস করব না। বিশ্বাস করার মতন তুমি কিছু বাকিও রাখোনি। রাহি তখন বলছে, তাহলে তো আমার বলার আর কোনো মানেই নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।